একটা মানুষ কত বড় খারাপ হলে একটা মানুষকে মারতে চায়। একটা পশুকে পশু মারতে অনেক সময় নেয়, কিন্তু মানুষ এখন অমানুষ হয়ে গেছে। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার আমার মক্কর যেখান থেকে শেষ, সেখান থেকে আল্লাহর মক্কর কি বড় শুরু, ঠিক কি না? নেতৃবৃন্দ, মঞ্চের সামনে বসা ওলামা ইকরাম, আসাতাজা ইকরাম, মুফতিয়ান ইকরাম, ইমাম ও মুয়াজ্জিনেরা, মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজের স্যারেরা, সাংবাদিক বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জবানে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দেওয়া জবানে কালিমাত শুকুর মোহাব্বত জবান খোলা আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই পড়ি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন? কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মানে কার প্রশংসা? সমস্ত প্রশংসা কার? কোন গোলাম যদি আলহামদুলিল্লাহ একবার মোহাব্বতে বলে দিল থেকে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেয়। এটা শুনেও সুবহানাল্লাহ বলতে পারলেন না? বলেন না সুবহানাল্লাহ। কারণ আলহামদুর মধ্যে আছে 5টা অক্ষর, লিল্লাহর মধ্যে 3টা, 5 3 কয়টা হইল? 8টা। জান্নাত একটা, কিন্তু জান্নাতের গেট হলো 8টা। 8টা জান্নাতের গেট আল্লাহ পাক ওই বান্দার জন্য খুলে দেয়। আর যারা একবার সুবহানাল্লাহ বলে, দেখি এরপরে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। একবার যারা সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ফলের গাছ লাগায় দেয়। এই গাছটা এত বড়, একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহর পাওয়ার নাই? হালকা একটু কম, হালকা। সুবহানাল্লাহর পাওয়ার নাই? কথা বলে না কেন? সুবহানাল্লাহর পাওয়ার আছে না নাই? আছে। তা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কি বলা যাবে? বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি। আপনারা ভদ্র মানুষ, কথা কম কম আমি জানি। ঠান্ডাও একটু এলাকায় বেশি, ঠান্ডাও একটু বেশি। এত ভদ্র হওয়া ভালো না, বেশি ভদ্র আবার ভালো না। ভদ্র মানুষ, কথা কম কম ভালো, কিন্তু যে বেশি মুখ গুমটা করে থাকে ও আবার হাড়ি মারিবার জম, ঠিক না? আর যে বেশি কথা বলে, ওর ভিতরে যা আছে সব বাইর করে দেয়, ভিতরে কোনো প্যাঁচ নাই। আর যেটা কথা কয় না, হুট করে একটা এমন কিছু কাজ করে ফেলে, এই কাজটা সামাল দেওয়া বড় দায় হয়ে যায়, ঠিক কিনা? আমরা কথা আল্লাহর জন্য বলবো, মান হাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ। আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউরে ঘৃণা করবো আল্লাহর জন্য। আমরা এখানে আসছি কার জন্য? আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলে না কেন? জোরে কোন আমিন। এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাইকে বলতে হবে। সবাই খুশি তো? হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই? হায় হায় হায়, হন নাই আপনারা? কারা কারা হয়েছেন 2 হাত সোজা করে দেখান। দেখেন তো, তোলে না কেনা? ওটা ওই দলের দালাল। তোলেন, সোজা 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 হাতগুলো ফুটাইয়া দেন। বলেন না মারহাবা। এ ভাই, পাওয়ার নেই আপনাদের? মহিলাকে লাগাই দেবো নাকি? বলেন মারহাবা। হাত লড়ান লড়ান লড়ান। আল্লাহু আকবার ভাবে না? আরো জোরে কন, চিল্লে বলেন। আমার আগে আব্দুস সালাম নাটুরি সাহেব খুব চমৎকার কথা বলেছেন, ঠিক না? আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করেন। আরো কথা বলেছেন দেলোয়ার হুসাইন হায়দারি সাহেব, মুরব্বী মানুষ, আল্লাহ পাক তারও হায়াতে বারাকা দান করেন। আলোচনা করেছেন শরীফুল ইসলাম নাটুরি,
আমার নামে বক্তা, আল্লাহ তাকেও কবুল করুক, বলেন আমিন। এই হুজুরকে একটা শেয়ার দেন। জমশেদ আলিম উপস্থিত হয়েছেন, মুজাম্মেল হক সহ আর ওলামা ইকরাম কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, চলেন আমি আপনাদের সামনে সরাসরি কোরআন থেকে কথা বলবো। কোরআনের চেয়ে দামি কিতাব দুনিয়াতে আর আছে? কথা বলেন না কেন, আছে? মুফাসসিরগণ বলেন একটা আয়াতের তাফসীর যেখানে করা হয় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। অনেক বদমাইশ বলে মাহফিল করে লাভ নাই। বাংলাদেশে ইয়াবার কারবার কম না বেশি? মাদকের কারবার কম না বেশি? মদ খাওয়া দাওয়া কম না বেশি? টেলিভিশনের ভিড় কম না বেশি? ধূমপান কম না বেশি? কম না বেশি? সব কিছু এখন ঊর্ধ্বগামী হচ্ছে। কোরআনের মাহফিল যদি না হইতো এই মানুষগুলো অমানুষ হয়ে পড়ে থাকতো। কোরআনের মাহফিলের বরকতে আজও মানুষ দিন ও ইসলামের প্রতি টিকে আছে। আর হলো এই মাদ্রাসাগুলি, এগুলো আপনাদেরও অবদান। ইসলাম টিকে রাখতে হলে অবশ্যই মাদ্রাসা লাগবে, কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা মানুষই হয়, অমানুষ কখনো হয় না। এই মাদ্রাসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যারা আমি নবীকে ভালোবাসে তারা আমি নবীর সাথেই জান্নাতে থাকবে। আরো জোরে বলেন। নবীর ভালোবাসা দিলে আসে না নাই? নাই মানে নামাজ না পড়লেও যদি কোনো বেঈমান নবীরে গালি দেয়, মুখে কিন্তু দাড়ি নাই, কয় কোনো কথা নেই, ওরে ধর। এর নাম হলো নবীর প্রেম। এতটুকু করলে হবে না। এই নবীর ভালোবাসা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। আবু লাহাবও নবীকে ভালোবেসেছিল, কিন্তু নবী হিসাবে মানে নাই। কখন? রাষ্ট্রনায়ক নবী হতে চাইলেন যখন। আজ বাংলাদেশে হুজুর দেশ অনেকেই ভালোবাসে, কিন্তু হুজুর যখনই কোরআন থেকে গবেষণা করে ওয়াজ করে তখনকার হুজুর ভালো ছিল আগে, এখন খারাপ। আমার নবীর 40 বছর পর্যন্ত কোনো অপরাধ নাই, মুহাম্মদ আলামিন বিশ্বাসী। যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের কথা শুরু করলেন, আল্লাহ ছাড়া আর কাউকে খোদা মানা যাবে না, তখন এই ডাক দিয়া কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। তখন বেঈমানরা ষড়যন্ত্র করলে 3টা। ওয়ায়ামকুরুনা বিকাল্লাযীনা কাফারু ইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরুজুকা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এদের ষড়যন্ত্র 3টা, হয় মুহাম্মদকে বন্দী করো, না হয় হত্যা করো, না হয় দেশ ছাড়া করো। ঠিক কি না? আজ আলেম ওলামাদের উপর একদল লাইগা আছে। হুজুর কথা এত বেশি কেন কয়? হুজুর কথা বলবে না, ভাড়া থাকে হুজুর। কথা বলে না কেন? হুজুর ভাড়া থাকে বাংলাদেশে, হুজুরের বাড়ি এই দেশে না। নবীকে পর্যন্ত ঘিরাও করে নিছে, নবীকে মেরে ফেলবে। কে? মুসলমান না কাফের? আবু জেহেল, আবু লাহাব, আপন চাচা। আজও বাংলাদেশে ওলামায়ে কেরাম কোরআন প্রচার করতে যাইয়া নির্যাতনের শিকার হচ্ছে। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার আমার মক্কর যেখান থেকে শেষ, সেখান থেকে আল্লাহর মক্কর কি বড় শুরু। ঠিক কি না? একজন মানুষকে বিপদে ফেলাবার ষড়যন্ত্র করেন, বলেন না আমিন। এদের বিচার হোক চান কিনা আপনারা? আলেমদের সাথে বেয়াদবি করা মানে নায়েবে নবী হলো উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলে উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। যারা আলেমদের হাতে হাত লাগায় তারা নবীর হাতে হাত লাগায়। আরো জোরে বলেন। যারা আলেমদের চেহারার দিকে তাকায় নেক নজরে, মনে করো আমি নবীর চেহারার দিক তাকাইছি। যারা আলেমদের খাওয়ায়, নবী মনে করো সে নবীকে খাওয়াইছে। আল্লাহ পৃথিবীর সব আলেমদের হেফাজত করেন, বলে না আমিন। জোরে কর না আমিন। এরা কারা? এদের পরিচয় কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين
আরো জোরে বলেন। আল্লাহ বলে এরা তারাই যারা ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম মেনে নেয়, যারা ইসলামের দল বাদ দিয়ে অন্য কোন দল করে, আমি আল্লাহর আখিরাতকে অস্বীকার করে, এরা সব পথভ্রষ্ট। আমি আল্লাহ এদের সাথে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য কোন রাস্তা খোলা রাখি নাই, যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের মধ্যে মিলিত না হবে, যতক্ষণ পর্যন্ত তারা আমি আল্লাহর দলে শামিল না হবে। এখন জবাব দেন, যারা আল্লাহর দল করে না, যারা ইসলাম পছন্দ করে না, এরা কি মুসলমান? কথা বলে না কেন? গায়রুল ইসলাম দীনান ফালাইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নিশ্চয় কিয়ামতের ময়দানে এদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এক নাম্বার আমাদের ইসলাম পালন করতে হবে, দুই নাম্বার ইসলামী আন্দোলনে যুক্ত হতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জাসদ বাসদ করেন, আমার কোনো আপত্তি নাই। ইসলাম আপনাকে পালন করতে হবে, কারণ ইসলাম ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহর কাছে একটি ধর্ম হলো প্রিয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরো জোরে বলেন। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। এখন যদি আমি আপনাকে বলি, ভাই আপনি কি ইসলাম পালন করেন? হ্যাঁ করি। কতটুকু? কয় সুবিধা হয় আমার যতটুকু। এই জবাব আসবে না? আল্লাহ কয় না না, এতটুকু ইসলাম পালন করলে হবে না, ইসলাম পালন করতে হবে দুই জিনিস দ্বারা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাহ। এই দুই জিনিস আঁকড়ায় ধইরা ইসলাম পালন করতে হবে, তাহলে মরতে দেরি, আল্লাহর জান্নাত চাইতে দেরি হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ইসলাম যারা পালন করে, মানুষ এদের দিকে বাঁকা নজরে তাকায়, লাভ নাই, লাভ নাই। ইসলাম যারা পালন করে, ওদেরকে হেফাজত কে করে? ইসলাম যারা পালন করে, তারা কোরআনের কথা কয়, তারা হাদিসের কথা কয়। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন। সূরা হিজরাতের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। কোরআন যারা প্রচার করে, তাদেরকে হেফাজত কে করেন? কে করেন? আরো জোরে বলেন। ও সিংড়ার মুসলমান, অতএব দুনিয়াতে দাপাইয়া মাস্তানি করে লাভ নাই। আলেমদের হেফাজত করবে আল্লাহ, মাদ্রাসাগুলো হেফাজত করবে আল্লাহ। তুমি যতই বলো আলেম দেশ থেকে বিদায় করব, পারবা না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আবু জেহেল, আবু লাহাব যখন ষড়যন্ত্র করলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা করে ফেলবো, আমার মায়ার নবী এতিম, নবীর মা নাই, বাবা নাই। নবী মনে করতো আমার চাচা বুঝি আমার আপন। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আরো জোরে বলেন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে, এরা হলো তারা যারা আমি আল্লাহর দল বাদ দিয়া বাতিলের দলকে অনুসরণ করে। ওমা কানু মুহতাদিন, তারা হলো পথভ্রষ্ট। কে বলে দিলেন?
আরো জোরে বলেন। আয়াতটা নাজিল হইল আবু জেহেল আবু লাহাব আল্লাহ পাক দেখাই দিলেন নিজে এরা তারাই যারা নিজের বংশের রক্তের ব্লাডকে মারতে চায়, এরা গাফেল বাতিল ছাড়া আর কিছু হতে পারে না। আজ খোদা খা হি মে তৌফিক আদো বে আদো বে মাহরুমে গাসাজ ফাজলেরা। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কথা বলে না কেন? আল্লাহর রহমত থেকে বেয়াদব বঞ্চিত। তার প্রমাণ নবীকে মারবে, পুরা ঘর হিরাট করেছে রাতের বেলা। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে ফেলব। আমার নবীর মা নাই, বাবা নাই। নবীজি রাতের বেলা ঘুমাইছে, এশার নামাজ পড়ে গিয়া ঘুমাইছে। আল্লাহর নবী জিবরিল আইয়া ডাক দেয়, নবী ওঠেন, ঘুমাইবেন না, আল্লাহ আপনাকে মদিনার দিকে ডাক দিতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মায়ার নবী ঘুম ভেঙে দেখে কাফের বেঈমানরা পুরা ঘরটা ঘিরাইয়া নিয়েছে। নবী তো ঘুমের ঘরে বেকুল, ডাক দিয়া বলে, কি ব্যাপার? ঘুমের ঘরে কারা আমাকে ঘিরায় নিল? আল্লাহর নবীকে জিবরিল ডাক দিয়া কয়, নবী আল্লাহ পাক বলছে আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, আপনাকে জবাই করার জন্য মুহাম্মদ যেন দুনিয়ায় না থাকে, আপনাকে জবাই করার জন্য আবু জেহেল পুরা ঘরটা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। আপনি ঘর থেকে বাহির হওয়া মাত্র আপনাকে মেরে ফেলবে। তারা 1 ঘন্টার সময় অপেক্ষা করবে। এর মধ্যে যদি আপনি ঘর থেকে বাহির না করে এখানে আইয়া আপনাকে হত্যা করে ফেলবে। কারণ আপনাকে যদি হত্যা করতে না পারে তারা কখনো এই চেয়ারে বসতে পারবে না। চেয়ার নিয়ে ঠেলা ঠেলি কাটাকাটি মারামারি আমার বাংলাদেশে নাই। ঘুমান কেন বাবা? একটু কথা বলতে পারেন না? আল্লাহ মাহুল বায়ান, জবান দিয়ে কথা বলার শক্তি কে দিছে? এ ভাই, কে দিছে? ওই আল্লাহ জবান বন্ধ করতে পারে না। মুসলমান ইমানদার, আজও আমার বাংলাদেশে চেয়ার নিয়ে ক্ষমতা নিয়ে ঠেলাঠেলি আছে। আওয়ামী লীগ কয় বিএনপি খারাপ, বিএনপি কয় আওয়ামী লীগ খারাপ। আসলে দুইটাই খারাপ। কথা বল না কেন? নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। কথা বলে না? এদের মাথা পেট হলো 2, মাজা হলো 2টা, মাথা হলো 2টা, এদের 2 জনের কাজ হলো একই। আমি বলবো না আপনি আওয়ামী লীগকে ভোট দিয়েন না, আমি বলবো না বিএনপিকে ভোট দিয়েন না। নারী নেতৃত্ব মুসলমানের জন্য সম্পূর্ণরূপে হারাম। এখন বলবেন হুজুর আপনার মতো হুজুর তো সাপোর্ট করছে, তাহলে আমি তো হাদিসের বেলা এটাই পড়তাম, তারাকতু ফীকুম আলা উলামা। আমি আলেমদের কথা বলছি, নবী আলেমের কথা বলছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি আলেম টাকার কারণে বিক্রি হতে পারি, কোরআন হাদিস কোনোদিন টাকার কাছে বিক্রি হবে? কথা বল না কে ভাই? ঘুমাইতেছেন আপনারা? ঘুমাইতেছেন? খারাপ লাগতেছে আমার কথা। বাস দিচ্ছি আপনাদের, গালি দেওয়ার জন্য তো আসি নাই। গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। আর গালি বেঈমানরা দেয়। আমি তো মুসলমান, আপনারা তো মুসলমান। কথা বলেন না কেন? যুবক, কত চিল্লাইছে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা। আজকে একটু আওয়াজ দিস, আল্লাহ তোদের হায়াতে বারাকা দিবে। আমিন কন, জোরে করে আমিন। যুবক ঠিক, দেশ ঠিক, ঠিক কিনা? এই কিছু বাহিনী পাইছি এবার, মারহাবা কন। যুবক আছে যেখানে সফলতা। উমর ছিল যুবক, আলী যুবক, ওসমান যুবক। ইসলামের বিজয় দিয়েছেন কে? আর জোরে বলেন কে? বুড়াদের দিন শেষ, ওরা গেছে। কোনো বুড়া মানুষ জান্নাত যাইবেন না, লাভ নাই। এইবার বুড়া খেপছে, ধরুম না কিরে চাচা, এই বয়সে জান্নাত যায়, ঘোড়ার ঘাস কাটবেন। ওখানে তো একটা বউ থাকবে, আরো 70টা বউ আল্লাহ হাদিয়া দিবে। সুবহানাল্লাহ কয় না? দেখছেন? আরো জোরে। হুজুর তাহলে আমাকে জান্নাত জামানে আছে। আপনারা প্রত্যেকের বয়স হবে 21 বছর।
আমার দাদুদের বয়স কত হবে? হুজুর আমার বউর বয়স কত হবে? 18 বছর। কোন কোন হাদিসে আসছে 20 বছর। প্রত্যেকটা জান্নাতি পুরুষ 70টা করে হুর পাবে। মেয়েরা টেনশনে কয় হুজুর আমরা কি হুরা পাবো? আপনাদের জন্য সূরা হামিমে আল্লাহ পাক রেকর্ড করে দেয়, আমি আল্লাহ নারীদেরকেও দান করে দিব, কারণ জান্নাতে কোনো কিছু হারাম থাকবে না। এবার কিন্তু পুরুষদের মন খারাপ, তাহলে আমার বউকে অন্য কারোর সঙ্গে যাইবে না, আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার, মায়ার নবী আমার ঘুম থেকে উঠে দেখে বেঈমানরা চতুর্দিকে ঘিরে নিয়েছে। কেন? নবীজি একমাত্র রব বলে স্বীকার করত কাকে? ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যারা কপাল পোড়া তারা আজকে আমাকে মারার জন্য আসছে। কারণ দুনিয়াতে যারা নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাব ভালো। গাঞ্জাখোর, মদখোর, বিড়িখোরকে নেতা বানাইলে খবর আছে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেককে ডাক দিবে নেতা সহ, আয় আয় আয়। এটা সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের এটা 83 নম্বর আয়াত। ইল্লা ইমরাআতা আলিফ লাম ইস্তিগফার আকি কানাত মিনাল গাবিরিন। আল্লাহ বলেন প্রত্যেককে ডাক দেব তার গার্জিয়ান সহ। ওই দিন আমাকে যদি ডাক দিয়ে বলে, এই শরীফুল হুজুর তোর নেতাকে, আমি বলবো আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে। আজ আমার বাংলাদেশে নেতা দাবি করে, নামাজ তো পড়ে না, গাঞ্জার মদ ছাড়া ঘুমায় না। মুসলমান দাবি করে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, ভোটে দাঁড়াই আল্লাহর কসম আসরের নামাজ 5টা জুম্মায় গিয়ে পড়ে না। আপনার এলাকায় এমন নেতা নাই। আমি আমার দেশের বাড়ি দিনাজপুরের কথা বলছি, ঢাকার কথা বলতেছি। আচ্ছা, এই এলাকায় এমন নেতা আছে? মুখে টানা লাগাইছে, কয় না, ভয় লাগে। অত্যাকুল্লা, আমরা কারে ভয় পাই? এই কারে ভয় পাই? চলন এলাকার মানুষ তো ভয় পাওয়ার কথা না। আমি জানি আপনারা নৌকার পক্ষে, নৌকা ছাড়া আপনাদের চলার গতি নাই। কারণ বর্ষার বান লাগলেই, বন্যা হইলে নৌকায় চড়ে আর রাস্তায় মাপ পাড়ি দিতে হয়। কথা কন নাকি? এই এখানে কথা কে কয়? এনে এই সেক্রেটারি সাহেব জানতো, প্রত্যেকে মুখে সিদ্ধ ডিম ঢুকে যেন খিচড়ি পাক করে। তাড়াতাড়ি পাক কর, 12টা পর্যন্ত। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, খারাপ লাগতেছে? আল্লাহ সবাই দিয়ে কবুল করেন। আবার আস্তে কয়, জোরে কর না। ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এরা আমার দলের না, এরা শয়তানের দলের। আর শয়তানের দল্লা জান্নাতি না জাহান্নামী? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামীদের শেষ সীমানা আবাদা। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী আলীকে ডাকলেন, আলী আজকে তুই আমার বিছনায় ঘুমাবি, আমি আর মক্কায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। কারণ হলো মক্কার আবহাওয়া বড় গরম, আর আমি থাকবো না। আল্লাহর ইশারা, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নবী আপনি চলে যান। বিশ্ব নবী আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আমার প্রিয় সাহাবী আলী, তুমি এখানে ঘুমাও, আমার কাছে অনেকের পাওনা দানা আছে, এগুলো তুমি তারা আসলে ফিরাই দিবা। কারণ অনেক মানুষ আমার কাছে টাকা জমা রাখতো, কারণ মুহাম্মদ বিশ্বাসী, এই মুহাম্মদ আলামিনের কাছে মানুষ যা জমা রাখে 5 বছর পরে আসলেও ফিরিয়ে দেয়। আমানত খেয়ানত মুহাম্মদ কখনো করে না। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী, আমানত খেয়ানতকারী শয়তানের ভাই। ঠিক কি না? আমার নবী কখনো কারো আমানত খেয়ানত করে? বিশ্ব নবী আমার, মায়া নবী আমার
হাতের মধ্যে ধুলা নিয়ে রওনা। আল্লাহ পাক বলে, নবী আপনি সূরা রহমান তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আপনি যাবেন আর ফু দিবেন, পুরা ধুলাটা এরকম ছিটিয়ে দিবেন, আমি আল্লাহ আপনাকে গন্তব্য স্থানে পৌঁছাইয়া দেবো। বিশ্ব নবী আমার, আল্লাহ যাকে না বানাইল আসমান জমিন কিছুই বানাইতেন না, তাকে মারার জন্য বেঈমানরা ষড়যন্ত্র করে। ও মুসলমান ইমানদার, আর আপনি আমি হুজুরকে মারতে চাবে না, এটা কি কখনো মেনে নেওয়া যায়? আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফের বেঈমানের জন্য বালাখানা। আল্লাহু আকবার। দুনিয়া আমাদের জন্য কি? জেলখানা। কাফের বেঈমানের জন্য কি? বালাখানা। কারণ এদের দুনিয়ায় শেষ, আখেরাত নাই। দুনিয়ার জিন্দেগিটা কেমন জানেন? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রোদের বড় গরম, হঠাৎ করে একটা ছায়া দেখতে পাইলেন, গাছের ছায়া, ওই জায়গায় আপনি কতক্ষণ থাকবেন? আপনি সিংড়া বাজারে যাচ্ছেন বাজার করার জন্য, রোদ, গাছের ছায়া দেখতে পারলেন, একটু জিরাবো, রেস্ট নেব, কতক্ষণ থাকবেন? 5 মিনিট, 10 মিনিট, এর চেয়ে বেশি থাকবেন না? ওখানে ল্যাপ কম্বল নিয়ে ঘুমাবেন? ওখানে ঘুমাবেন না, যেমন যতটুকু সময় ওই জায়গায় থাকবেন অতটুকু সময় হলো আপনার আমার হায়াত। এই অল্প দিনের দুনিয়া নিয়ে আজকে আমরা পাগল হয়ে গেছি। কেউ বলে আমার বাবার দেশ, কেউ বলে আমার স্বামীর দেশ। কথা কন না খেয়ে, কপাল বড় খারাপ। বাংলাদেশের মানুষ আগে 1000 টাকা নিয়ে গেলে পুরা ব্যাগ ভর্তি বাজার হইতো। এখন 1 কেজি গরুর গোস্ত কিনলে আর মাত্র 250 টাকা থাকে। কথা বলে না? এখন গরুর গোস্ত আর কিনা লাগবে না। আমাদের প্রধানমন্ত্রী গত পরশুদিন বা গতকালকে বলেছে, বিদেশের মানুষ তো গরুর মাংস কেনে না, গরুর গোস্ত কেনে না। ওরা গরুর গোস্ত কেনে না, কাঁঠাল দিয়ে বার্গার বানায়, পিৎজা বানায়, কাঁঠাল দিয়ে তারা গোস্তের মজা নেয়। তোমরা কাঁঠাল দিয়ে এগুলা বানাইবা, কাঁঠাল দিয়ে তোমরা বার্গার বানাইবা, পিৎজা বানাইবা, কাঁঠাল দিয়ে তোমরা বিরিয়ানি করবা, কাঁঠাল দিয়ে তোমরা মেহমানদারি করবা। এটা প্রধানমন্ত্রী কইছে। অবশ্যই আমি করব, আগে আপনারা খান। কথা কন নাকি? জোরে কন। আগে আপনারা খান, তারপর আমি খাবো। আপনারা মজা করে বিরিয়ানি খাইবেন আর আমরা কাঁঠাল খাইব, এটা বাংলার মুসলমান মেনে নিবে না। ঠিক কিনা বলো? কিছুদিন আগে বলেছিল কুচুরি বানা মানুষ নাকি খাবে। এর আগে বলেছিল বেগুনি, কি বলছিল তুমি একটা? হায় হায় হায়, বেগুনির দাম বেড়ে গেল, কুমড়া দিয়ে পেঁয়াজু বানা বেগুনি বানিয়ে খাও। এরপরে তেলের দাম বাড়ছিল, আমরা জানি সবাই, এগুলো সমালোচনা করছি না, বুঝার জন্য বলছি। তেল স্যালাইনের ব্যাগে ঢুকাইয়া টিপ টিপ করি পরে সেটা দিয়ে পরোটা বাজে, দেখছিলেন আপনারা? এই হলো আমাদের বাংলাদেশের এই অবস্থা। প্রধানমন্ত্রী বলে ফেললো যে তো টাকা পয়সা সংকট, অর্থ সংকট, গরুর গোস্ত খাওয়ার দরকার নাই। তোমরা ওই যে বাংলাদেশের মানুষ টাকা পয়সা বাঁচাবার জন্য তোমরা ওই যে কাঁঠাল দিয়া পিৎজা বার্গার এগুলা গোস্তর, এক কথা যা যা ঘাটতি আছে এগুলা দিয়ে গোস্তর ঘাটতি পূরণ করো। শ্বশুর বাড়ি যদি জামাই বেড়াতে যায় আর যদি গরুর গোস্ত পাতে না পায়, ওই দিনে বউ তালাক। কথা বলেন না কেন? আমি শ্বশুর বাড়ি যদি যাই, শাশুর আগেই রেডি, জামাই আইছে গরু ছাড়া খায় না। কারণ সারা জীবন গরুর উপর ওয়াজ করলাম, আমি আমার কথা বলছি। এজন্য আমি সরকার সাহেবাকে বলবো, বাংলাদেশে যদি গরুর গোস্ত 2000 টাকাও লাগে, গরু কিনবে আগে। কথা বলে না? এই ভাই চাকরি করে, কত বেতন পায়? ধরেন 40,000। কত পান ভাই? 25-26,000 টাকা। এই টাকা দিয়ে কি হয়? এরপরেও দেখেন আলহামদুলিল্লাহ মাসে কমপক্ষে 5-7 দিন গরুর গোস্ত আছেই, আছে না নাই? মুয়াজ্জিনের বেতন কত? 1,500 টাকা, মানে 1500। এরপরে দেখেন হুজুরের বাড়িতে মাসে কমপক্ষে 4 দিন গরুর গোস্ত আছে। মাসে 4 দিন এর কারণ আছে, হুজুর তো পরের বাড়ি খায়। কথা কন না কে? আজকে এখানে খাইলাম, কাল কই খাইছিলাম, গতকাল কই খাইছিলাম,
দিনাজপুর খাইছি রাতে, দিনে খাইছিলাম পীরগঞ্জ। আজকে এখানে খাইতেছি। আল্লাহ যদি খাওয়ায়, যদি বাঁচায় রাখে, কালকে 2টা মাহফিল আছে, সাতনাহর একটা, পাবনা একটা, ওখানেও খাবো। তা কিনার দরকার কি? কথা কম না কে? কিনার দরকার কি? আমাদেরকে খাওয়ায়। আরো যদি কোন কে খাওয়ায়? আমি যদি বলি এই গরুর গোস্তের দরকার নাই, কুমড়া দিয়া গোস্তের স্বাদ পূরণ কর, একটা জুতা কি পায়ে থাকবে আপনাকে? তোর হুজুরের গোষ্ঠী মারি বেটা, এখানেই ওয়াজ করতে আইও। এই মুসলমান, জুতা কাজে লাগাইতে হবে। কথা বলেন না কেন? দেশ ছিল কি আর হইল কি? দেশেরটা কোথায় যায় হিসাব নিতে হবে। কথা বলেন না কেন? হিসাব নিতে হবে। অনেক এমপি মন্ত্রীর টাকা সুইস ব্যাংকে জায়গা নাই, তবে আপনাদের এমপি মন্ত্রী এই যে জুনাইদ আহমেদ পলক ভাই, ব্যক্তিগতভাবে তার সাথে ভালো সম্পর্ক আমার, অত্যন্ত ভালো মানুষ, নম্র মানুষ। আল্লাহ পাক তাকে যেন লম্বা হায়াত দান করে। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। ইজ্জত কে দেয়? বলেন তো সম্মানটা কে দেয়? ও মুসলমান, সম্মান যদি আল্লাহ দেয়, বাংলাদেশের মানুষকে গরুর গোশত কে খাওয়ায়? যত গোস্তের দাম লাগুক না কেন খাওয়াই কিন্তু আমার আল্লাহ। আল্লাহ খায়রুর রাযিকিন। আমার রিজিকের মালিক আমার ম্যাডাম না, আমার মা না, বাবা না, আমার রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। এই জন্য বলি মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামকে পালন করো। ইসলাম যেই জাতি পালন করবে, ওই রাষ্ট্রের মধ্যে কখনো আপনার দুর্ভিক্ষ আসতে পারে না, ওই রাষ্ট্রের মধ্যে আযাব গজব কখনো আসতে পারে না। আমালুকুম উম্মালুকুম, এত আযাব এত গজব সব আপনার আমার হাতের কামাই। চীনে আবার করোনা ভাইরাস দেখা দিছে। আবার এতদিন 2টা-3টা ডোজ নিয়ে শেষ হয় নাই, এখন পত্রিকায় লিখতেছে, সংবাদ বলতেছে 4র্থ ডোজ নেও। কতদিন চলবে এটা জানি না, তবে আল্লাহ যদি না বাঁচায় আমরা কেউ বাঁচতে পারবো না। হেদায়েতের মালিক আল্লাহ। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় গিয়ে আঘাত করে, আবু বকর ওঠো, আমি মুহাম্মদ তোমার বাড়ির দরজায় এসে হাজির। বলতে দেরি, আবু বকর ঘরের দরজা খুলাইতে দেরি করে নাই। আল্লাহ নবী ডাক দেখা, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ডাক দেখা, নবী গো 6 মাস আগে বলেছিলেন আবু বকর আমি নবীকে হয়তো বা হিজরত করা লাগতে পারে, এই মক্কার মানুষেরা বেশি ভালো না, আমাকে মারে, আমারে কষ্ট দেয়। আমি সেদিন থেকে ঘুমাই নাই। চিন্তা করে দেখলাম, আমি যদি ঘুমায়া যাই আর আমার নবী আইয়া যদি ডাকে আবু বকর, পিছন দিক থেকে যদি বেঈমানরা আমার নবীকে আঘাত করে, আমি আবু বকর নিজেকে ক্ষমা করতে পারবো না। ও নবী, সেদিন থেকে আমি আল্লাহর কসম 1 সেকেন্ড রাতের বেলা ঘুমাই না। এই দরজার সাথে পিঠ লাগাইয়া লাগাইয়া আমি আবু বকর দাঁড়িয়ে থাকি, নবী তাই না, এই যে আমার চলার বাহন ঘোড়াটা, ওটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। ও মায়ার নবী, আমার মেয়ে আয়েশা আপনার জন্য দৈনন্দিন নাস্তা বানায়, রুটি বানায়, আর বলে আমার নবী আসবে, বেঁধে দেব, রাস্তায় চলতে চলতে খাবে। নবী গো, আজকেও আয়েশা আপনার জন্য রুটি বানাইছে। বলেন সুবহানাল্লাহ। মানা হাব্বা সুন্নাতে কাউলে রাসূল মাস্তাকা নাম ইহান কুন কবুল। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে জড়ায় ধরলেন, আয়েশার কাছে রুটি নিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। চলতে 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 এক গুহার মধ্যে আত্মগোপন করলেন। ওই গুহার মধ্যে অনেকগুলো গর্ত ছিল। আবু বকর নিজের জামা ছিঁড়ে, পাঞ্জাবি ছিঁড়ে সেই গুহার গর্তগুলোকে, ফুটাগুলো বন্ধ করে দিলেন। কারণ হলো পোকামাকড় আইয়া যদি
নবীকে কামড় দেয়, আমার নবীর যদি কোনো ক্ষতি হয়, আবু বকর নিজেকে ক্ষমা করতে পারবে না রে বাবা। ও মুসলমান, একটা গর্ত ছিল বাকি, আবু বকর নিজের পায়ের ভোটা আঙ্গুল, ভুড়ি আঙ্গুল সেই গর্তের মধ্যে ঢুকাই দিয়া আবু বকর বসে আছে, কেউ যেন নবীকে আক্রমণ করতে না পারে। আবু বকর দেখে নবী, আবু বকরের উরুর মধ্যে মাথা দিয়া ঘুমাইয়া গিয়েছে। একটা সাপ আগে থেকেই জানতে পেরেছে আমার নবী এই গর্তের মধ্যে আত্মগোপন করবে। সাপ বলেছে আমি আমার নবীর সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে ঢুকতে চায়, পারে না। ওই গর্তের মধ্যে যখন ঢুকতে পারে না, সাপ আবু বকরের আঙ্গুলের মধ্যে এবার কামড় বসিয়ে দিয়েছে। পুরা সাপের বিষে আবু বকরের শরীর নীল বর্ণ হয়ে গেছে। আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না, নবীকে ঘুম থেকে ডাকও দিতে পারে না। ডাক দিলে যদি বেয়াদবি হয়ে যায়, আমার নবী সারা রাত ঘুমায় নাই, আমার নবী যদি বেয়াদবি হয়ে যায়। আবু বকরের চোখের পানি নবীর মুখের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী চক্ষু খুলে দেখে আবু বকর কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর কান্দেন কেন? ডাক দিয়া কয়, নবী গো, কি যেন একটা আমার আঙ্গুলের মধ্যে কামড় দিছে। আল্লাহর নবীর থুতু মোবারক আবু বকরের কাটা শরীরে ক্ষত স্থানে লাগাই দিলে সাথে সাথে বিষ যন্ত্রণা দূর হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন রহমত, নবীজির থুতু বিষকে পানি করে দেয়। নবীর চেহারার দিক তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার নবীর মা নাই, বাবা নাই, সেই নবীকে আবু জেহেল আবুল হাবরা কম মারা মারে নাই। একটাই হলো, তারা চেয়ার চাই, দুনিয়ার চেয়ার। আজও সাইকুল হাদিস রাজেলখানায় একটা কারণ হলো আবু জেহেলদের সাথে আমাদের বর্তমান ঝগড়া শুরু হয়েছে। প্রায় এলাকা আবু জেহেলরা আলেমদের গায়ে পর্যন্ত হাত তোলে, মিথ্যা মামলা হামলা দিয়া আলেমদেরকে ভিতরে লাগায় দেয়। কথা বলেন না কেন? গতকালকে ঢাকা গাজীপুরে আল্লাহর এক বন্দী মারা গেছে, তার সন্তান জেলখানায়। মা মৃত্যুর আগে বাড়িতে বলে গেছে, আমার ছেলে যেন আইয়া আমার জানাজা পড়ায়। ওনার সন্তান হলো একজন আলেম, মাওলানা। সুবহানাল্লাহ বলেন। কারণ সন্তানের দোয়া মা বাবার জন্য কবুল। ওই সন্তানকে পুলিশ ভ্যানে করে নিয়ে আইছে। এলাকার মানুষ যে দেখেছে সে কেঁদেছে। ভিডিও ফুটেজটা এখনো আছে। তার হাতে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি। এই অবস্থায় জানাজার নামাজে দাঁড়াইয়া কান্দে। যখন প্রথম তাকবীর বাজছে, তাকবীর বাজাবার পরে যখন সব তাকবীর শেষ করেছে, এলাকার মানুষ বলে, কান্দো কেন? বলে, আমার মায়ের সামনে পুলিশ আমার হাতে হ্যান্ডকাপ লাগাইছে, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে হ্যান্ডকাপ লাগাইয়া যখন নিয়ে যায়, আমার মা ডাক দেখে, ও পুলিশ, আমি আমার ছেলের সে দুইটা কথা বলবো, তোমরা যে অপরাধ তাকে তোমরা নিয়ে যাও, সে অপরাধ আমার ছেলে করছে কিনা। আমার মাকে পর্যন্ত ধাক্কায় ফালাইয়া দিয়েছে। আমার মা ওই আঘাত সহ্য করতে না পারে স্টক করে মারা গেছে। আমি এমন কপাল পোড়া সন্তান, আমি আমার মায়ের জানাজার নামাজটা খোলা হাতে করতে পারলাম না। হাতের মধ্যে ডান্ডা বেরি, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে ডান্ডা বেরি, জানাজার নামাজের পার। এবার সবাই লাশ নিয়ে যায়। সন্তানটা চেয়ারে বসে হাউমাউ করে কান্দে। আমি আমার মায়ের লাশ কান্দে নিয়ে কবর দেশে যাব, এটাই তো আমার মা বাবার চাওয়া, ঠিক না বে ঠিক? সন্তান যদি মারা যায়, বৃদ্ধ বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে যাবে। মা বাপ যদি মারা যায়, সন্তান বৃদ্ধ বাবার লাশ কাঁধে নিয়ে, বৃদ্ধ মায়ের লাশ কাঁধে নিয়ে যাবে। কিন্তু পায়ে যদি ডান্ডা বেরি থাকে, ওই সন্তান কিন্তু মা বাবা সে ইচ্ছা কখনো পুরো করতে পারে না। মুসলমান সাংবাদিকরা পুলিশকে প্রশ্ন করলো, এরকম পরিস্থিতি কেন? বলে, এটা আমার দোষ না, এটা কারা কর্তৃপক্ষ ডান্ডা বেরি লাগিয়ে দিয়েছে, আসামি যেন পালিয়ে না যায়। ওরে ভাই, মিথ্যা আসামি বানাইয়া ডান্ডা বেরি বাড়াইয়া দুনিয়ার আযাব গজব থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়া কখনো যাবে না। ঠিক কিনা বলো? হাজার হাজার অপরাধী অপরাধ করে ঘুরে বেড়ায়, মিথ্যা গাড়ি পুরা মামলা আলেমকে ভিতরে ঢুকায় রাখে।
কথা কর না কে? আপনারা ঠিকের আওয়াজ দেন না, তার মানে আপনারা তাদের দলের। ও মুসলমান ইমানদার, পায়ে ধরি বলি, হ্যাঁ যুবক, মরণ তো যে কোনো দিন হবে, এখান থেকে বাড়ি যেতে পারবো গ্যারান্টি আছে ভাই? আছে গ্যারান্টি? তাহলে মাস্তানি করিস কেন? আমি তো মরেই যাব একদিন। চিন্তা করে দেখো, আমি যখন মরে যাব তখন থেকে আমি জান্নাত যেতে পারবো, এই গ্যারান্টি আপনার আমার আছে। আজকে থেকে নিজেকে গোছান, মায়ার নবীর তরিকায় ইসলামের নিজে জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেন। মায়ার নবীর তরিকা ইসলাম ছাড়া আল্লাহর জান্নাত যাওয়া সহজ হবে না। ভাইরা আমার, বিশ্ব নবী মায়ার নবী এবার সব নবীকে সালাম দেয়, ডাক দিয়া কয় রহমাতুল লিল আলামিন, আবার সালাম নেন। ও নবী, আমি কামড় মারছি আবু বকরকে, আমি মারতে চাই নাই। আমি এই গুহায় অবস্থান করেছি আজ থেকে 6 মাস আগে। যেদিন শুনেছি আপনি এই গুহায় আশ্রয় নেবেন, আপনার নূর মোবারক, আপনার মুখটা এক নজর দেখার জন্য এই জায়গায় আমি 6 মাস থেকে না খেয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চেহারা দেখার জন্য সাপ পাগল, বাঘ পাগল, বেঈমানরা নবীর সুন্দর চেহারার দেখার পর আঘাত করে। আলেমরা যেই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দেয়, আলেমরা যেই জবান দিয়ে কোরআন পড়ে হাদিসের দাস দেয়, সেই জবানের মধ্যে আঘাত করা হয়। ঠিক না বে ঠিক বলেন? আলেমদের সাথে বেয়াদবি করবেন না। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ। আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আলেমদের সাথে বেয়াদবি করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। ভাইরা আমার, এই জন্য হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, মায়ার নবীকে ভালোবাসছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের কত মান! বিশ্ব নবী আমার, মায়ার নবী আমার চলে গেলেন মদিনায়। সবাই বলে, নবী আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। কে ঘোড়া থেকে উঠ থেকে নামতে দেয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন পিছন দৌড় দিয়ে গিয়েছিল। গিয়া দেখে নবীকে সবাই বড় মোহাব্বত করে। আব্দুল্লাহ আনসারী ছিল নবীর সাহাবী। বলে, এই দাঁড়াও, আমরা একটা লটারি করব, এই ঘোড়াটা, এই বাহনটা যার বাড়ি যাবে তার বাড়ি গিয়া নবী বসবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী ঘোড়াকে ডাক দিয়ে কয়, ঘোড়া রে, সবার মুখের দিক তাকাও আর দেখো তুই কার বাড়ি যাবি। আব্দুল্লাহ আনসারী মেহমানদারিতে 1 নাম্বার ছিল। আমার মায়ার নবীর ওই বাহনটা হাঁটতে 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 আব্দুল্লাহ আনসারীর বাড়ি চলে গেল। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। মুসলমান ইমানদার, এই দিক দিয়ে আবু জেহেলের মাথা গরম। মুহাম্মদ দেশ ছাড়া হইল, মুহাম্মদ মদিনায় গেল, সবাই তো মুহাম্মাদের ভক্ত হয়ে যাবেন। এই কে আছো, আয়, মুহাম্মদকে মারাই লাগবে। কেউ আছো, কোটি টাকা দেব। একজন দাঁড়িয়ে গেল, আবু জেহেলের মতো বড় মাথা মোটা, তার নাম হলো উমর, খাত্তাবের বেটা উমর। বলে, আমি মুহাম্মাদের মাথা কাটবো। সবাই হাসি দিলেন। উমর যেহেতু দাঁড়াইছে, আর মুহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহি। উমরকে পাঠিয়ে দিত। উমর যদি ঠিক মতো ঘাস না খাওয়াইতো, খাত্তাব উমরকে মারতো। উমর আস্তে 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 যখন বড় হইল, উমরকে দিয়া মূর্তির ব্যবসা লাগাইয়া দিল। উমর মূর্তির ব্যবসা করতে করতে মূর্তি পূজক যখন হয়ে গেল, আবু জেহেলের দলের সাথে যুক্ত হয়ে গেল। আর আবু জেহেলের দলের একটাই কাজ, মুহাম্মদকে বিদায় কর। মুহাম্মদ যদি এই জমিন থেকে বিদায় না হয়, আমরা আমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম কবর রচনা হয়ে যাবে। আমরা আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম টিকিয়ে রাখতে পারবো না। এবার মুহাম্মদ রাসূলুল্লাহকে মারার জন্য উমর রেডি। প্রতিটা মুহাম্মদকে হত্যা করব। সবাই বলে, এইবার মুহাম্মাদের কাম শেষ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। ওরে বেটা, তুমি কি ষড়যন্ত্র করো? তোমার আমার ষড়যন্ত্র যেখান থেকে শেষ, সেখান থেকে আমার আল্লাহর ষড়যন্ত্র শুরু।
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তখন তার নাম হলো খত্তাব ইবনে উমর। খত্তাব ইবনে উমর, খোলা তরবারি, মাথায় লম্বা লম্বা চুল। কথা রাখে যার তরবারি তখনও চলে। উমর বাড়িতে আসলেন, ম্যাডামকে ডাক দিয়ে কয়, এই ম্যাডাম, আমি ঘুমাইলাম, রাতের বেলা ডাক দিবি না, শান্তি মতো একটা ঘুম দেব, আর সকালবেলা উঠে আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে হত্যা করে ফেলবো। বউ কয়, মুহাম্মদকে মারিও না, মুহাম্মদকে আল্লাহ না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না। শুনেছি মুহাম্মদের কাছে যে যায় সে নাকি মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, আমি হব না। ঘুমায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন নিযুক্ত করে বলে, জিন, উমর এই উস্কো খুস্কো চুল নিয়ে আমার নবীর দরবারে যাবে, আমি কি এটা মেনে নিতে পারি? জিনকে বলে, রাতের বেলা উমর যখন ঘুমাবে সব মাথার চুলগুলো কেটে সমান করে দিবি। সুবহানাল্লাহ কয় না? মানুষ কি উমরের ধারের কাছে যাইবে? জিনকে আল্লাহ পাঠাইলেন। জিন যাইয়া উমরের সব মাথার বিনিগুলো কেটে 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 সমান করে দিছে। সুবহানাল্লাহ কয় না? খাইটা আস্ত রাখছে। উমর যখন ঘুম থেকে উঠে চুলগুলো ছাড়া মারছে, সব বিনিগুলো দূরে দূরে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর ম্যাডামকে ডাক দিয়ে কয়, ম্যাডাম এদিকে আয়, এ আমার মাথার চুলকে কাটছে। বউ কয়, গতকাল তোমার সাথে আমি ঘুমাই নাই। খাটাস মার্কে কিছু স্বামী আছে না, বউর সাথে খারাপ ব্যবহার করে। কথা বল না কেন? কথায় কথায় বউকে চুল ধরে পিডায়, কথায় কথায় বউরে কয়, তুই খারাপ, তোর মা খারাপ। ওরে বজ্জাত, একটা খারাপ মানুষকে যদি ভালো করতে পারো, আল্লাহর কসম তুই মানুষ হিসাবে ভালো, খারাপকে ভালো বানাও। হযরত ওমর বউকে ডাক দিয়ে বলে, দ্রুত খানা দে। অনেক খাইতেন, অনেক খাইয়া খোলা তরবারি নিয়ে ডাক দিয়া কয়, মুহাম্মদকে আজকে মেরেই ফেলবো, কোটি টাকার দিরহামের হাদিয়া নেব, আমিও রাজত্ব হয়ে যাব। রাস্তা দিয়া যায়, শাম নামক এক যুবকের সাথে দেখা হয়ে যায়। কিরে কই যাও? বলে, আমি মুহাম্মদকে মারার জন্য যাই। কেন? বলে, মুহাম্মদ আমাদের দলের বিরুদ্ধে কথা কয়, মা কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মীর বিরুদ্ধে কথা কয়। বলে, কথা বলবে না কেন? এগুলো তো মিথ্যা। হিন্দু ভাইরা যখন দেখবেন খোদা বানায়, খেরের মধ্যে সুতলি দিয়ে বান্ধায়, ল্যাপ দিয়া এরপরে খোদাকে বানায়। এরপরে খোদা যখন সোজা হয় না, খোদার পাশার মধ্যে বাঁশ দিয়া কয়, খোদার মধ্যে রুহ ঢুকাইলাম। ওই খোদা তারা বানাইয়া রং টং দিয়া ওই খোদাকে খাওয়ার জন্য কত কিছু দেয়। এরপরে দেখবেন খোদা খায় না, খোদার সামনে সে কুকুরে হাগু দেয়, পায়খানা দেয়, প্রস্রাব করে। খোদা কিছুই বলতে পারে না। আসলে এটা খোদা না, এটা খোদা নামের গাধা। ঠিক কিনা বলো? মুসলমান ইমানদার, আবু বকর সাথী যে উমর ডাক দিয়ে বলে, তার মানে শাম তুমিও কি মুসলমান হয়ে গেছো? বলে, হ্যাঁ। আগে তোকে মারবো, তারপরে মুহাম্মদকে মারবো। উমর তরবারি বাহির করছে, শামকে হত্যা করে ফেলবে। শামও তরবারি বাহির করছে, কয়, তোর শক্তি আছে, আমারও আছে। আল্লাহু আকবার বলেন। আমি মরলে মুসলমান হিসাবে মরব, আমি মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দিনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরা না, এরা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, গভীর মনোযোগ লাগান। শাম ডাক দিয়ে বলে, উমর মুহাম্মদকে মারার জিকির করো, ঘরে গিয়া দেখ
তোর আপন বোন ফাতেমা আর বোনের স্বামী মানে তোর ভগ্নিপতি ওরা তো মুহাম্মাদের আশিক হয়ে গেছে। আশিক হে মেরা দারায়ে শাহিন শাহিদ আলম, আশিক হো মেরা দারায়ে শাহিন শাহিদ আলম, আকু কে পয়দা রু কে পয়দা সৈয়দ আলম। উমর কয় কি দ্বারা তাহলে দেখি তুই সত্যি না মিথ্যা বলিস। সামদাক দিয়া বলে মুসলমান কখনো মিথ্যা বলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার রব আমার আল্লাহ আমি সত্যবাদী একজন নেতার সাথে বলেন সুবহানাল্লাহ। সাদিকিনরা সত্য বলে না মিথ্যা বলে? সাদিকিন তারা সব সময় সত্য কথা চলে, সত্য কথা যারা চলে সত্য কথা বলে তারাই হলো সাদিকিন। ভাই আমার গভীর মনোযোগ লাগান। উমর এবার শামকে বাদ দিয়া বোনের ঘরের দরজায় এসে দাঁড়িয়ে দেখে গুনগুন 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 করি কি যেন বোন পড়তেছে। উমরের মাথা গরম, কিরে বোন ঘরের মধ্যে কি পড়ে? স্বামীর কথায় বুঝি সত্য হয়ে গেল। ডাক দিয়া কায়রে বোন দরজা খোল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে কোরআন শিখাইতেছিল, পড়াইতেছিল। সুবহানাল্লাহ কোন। খাব্বাব একটা নোরার মধ্যে বা পাটির মধ্যে গিয়া লুকায় যেন আত্মগোপন করলেন উমরের ভয়ে। যে উমর দিনে 4 লিটার মদ খাইতো, মাতাল হইয়া মানুষে কচু কাটা করতো। উমরের সামনে আমি খাব্বাব যদি এখন পরে আমাকে মেরে ফেলবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, নিজেকে হিকমত করে আমি একটু বাঁচাই। যখন পাটির মধ্যে ঘুমায় গেলেন, পাটি এরকম লড়াই দিয়া খাব্বাব লুকারি হইলেন। এবার উমরের ভগ্নিপতি আত্মগোপন করলেন। ফাতেমা কোরআন পড়তেছে, কোরআন এত মজা লাগে। উমরের আওয়াজ শুই না কোরআনটা বন্ধ কইরা ঘরের দরজা খুলে দিলেন। বলে ভাই তুমি কেন এখানে? ডাক দিয়া বলে বোন কি এতক্ষণ পড়তেছিলা? বলে ভাই কিছুই না। বলে আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কাছে হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছো। ডাক দিয়া কয় ভাই গোপন করব না, গোপন করব না, মিথ্যাও বলবো না। আমি এখন বেঈমান নাই, আমি একজন মুসলমান হয়ে গেছি। ও ভাই আমি এখন মুসলমান। হযরত ওমর কোনো কথা নাই, তরবারি উল্টা পিঠ দিয়া বোনকে মারা শুরু করলেন। বোন মারি খাইতে খাইতে সহ্য করতে পারে না, জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। এরপরেও মারতেছে। এবার উমরের ভগ্নিপতি এসে বোনের উপর পড়লেন, ভগ্নিপতিকেও মারতেছে। এক পর্যায়ে এখন দেখে বোন বেহুশ অজ্ঞান। হযরত ওমর একটু পানি আইনা বইনের মাথার মধ্যে দেয়, একটু আবার হুঁশ ফিরলে উমর আবার যখন মারা শুরু করে। উমরের বোন দুইটা হাত দিয়ে করে বলে ভাই মারিস না, আর সহ্য করতে পারি না, যতই মারো ভাই আমি কালিমা ছেড়ে দেব না রে ভাই। কারণ হলো মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যার ইসলাম নাই, তার আল্লাহ নাই, যার দিন নাই, তার হাসর নাই, কিয়ামত নাই। ও উমর ও ভাই আর মারিও না। বাপ যদি সন্তানকে মারে দেখবেন বাবার কিন্তু একবার মায়া হয়, ওই কিনা? মা যদি সন্তানকে রাগ করে থাপড় দেয় দেখবেন সন্তান ভয়ে বাড়ি থেকে পালাইছে, আসে না। তখন দেখবেন মা ঘরের দরজায় বইয়া বইয়া কান্দে আর কয় হাত আমি রাখবো না, এই হাত দিয়ে আমি আমার সন্তানকে মারছি। মা কত আফসোস করে। ওস্তাদ যদি ছাত্রকে আঘাত করে সবক না হয়, দেখবেন ভালো ছাত্র কান্না করলে ওস্তাদও কান্না করে। কথা বলেন না কেন? এ হুজুর আয় আয় বাবা তোকে আমি মারবো না। ছাত্র এবার বলে মারলেন কেন? বলে মারলাম এই জন্য, ভালো ছাত্র সাবক যদি পড়ে দেয় ওস্তাদেরও মাথা খারাপ হয়ে যায়। কত বেয়াদব আছে সন্তানকে হুজুর মারে, হুজুরের বিচার করতে যায়। কথা বলে না? এমন বেয়াদব আছে না নাই? তুই তো শুধু জন্ম দিয়ে দুনিয়ায় নিয়ে আইস, ওই হুজুর আলিফ বা থা ছা থেকে 30 পড়া পর্যন্ত মুখস্থ করায়। তোর সে 100 গুণে হলো ওস্তাদ বড়।
আর ওস্তাদের সাথে যেই সমস্ত গার্জিয়ান বেয়াদবি করেছে আমি দেখেছি ওই ছাত্র মানুষ হতে পারে নাই, ধ্বংস হয়ে গেছে। আমি আমার নিজের মাদ্রাসায়ও দেখেছি কারি সাহেবের সাথে নুরানি বিভাগের ছাত্র বা ব্যবহার করেছে, অন্য মাদ্রাসায় দিয়েছে, 1 বছর পরে দেখি এখন সুডার প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কিতাব বিভাগে মিশকাত জামাতে পড়তো, সরজামিতে পড়তো, কাফিয়াতে পড়তো, মিশকাতে পড়তো। হুজুরের সাথে বেয়াদবি করার কারণে আমরা তো ঘুমাইতাম, দেখতাম বাইরে হুজুরকে নিয়ে বিচার করতে এই ছেলেগুলো। তখন তো ছোট আমরা বলতে পারতাম না, খালি দেখতাম। তারা তো আমাদের বড় ভাই, এখন দেখি রিক্সা চালাইয়া খায়, ভ্যান চালাইয়া খায়, দেখলেই সালাম দেয় আর কয় শরীফুল ভাই অনেক বড় বক্তা হয়ে গেছে। কারণ হলো আমি আমার ওস্তাদের দোয়া পেয়েছি, মা বাবার দোয়া পেয়েছি। ওস্তাদ মা বাবার সাথে কখনো বেয়াদবি করি না। কত কপাল করে দেখা যায় মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না, আছে না নেই? আব্বারে কয় বুড়া, মারে কয় বুড়ি, শাশুড়ি কয় আম্মা, শ্বশুরে কয় আব্বা, খালি কলকলা করে, আছে না নাই? ওরে কপাল পরে হতভাগা, আল্লাহর কসম এই দুনিয়াতে যার মা বাবার সাথে কথা কয় না, আমার নবীও তার সাথে কথা বলবে না, আমার আল্লাহ তার দিক ফিরিয়ে তাকাবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলে, হে গোলাম, আমি আল্লাহর ইবাদত করাবার পর তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ইহসান মানে তোমার মা যদি তোমাকে মাটিতে ঘুম পাড়ায়, তোমার মাকে তুমি খাটের মধ্যে ঘুম পাড়াও। তোমার মা যদি দিনে তোমাকে একবার ভাত খাওয়ায়, তোমার মাকে তুমি 5 বার খাওয়াও। তোমার মা যদি তোমাকে ওই যে কাঁঠালের বিচিও সিদ্ধ করে খাওয়ায়, মাছ খাওয়ায়, গোশ খাওয়ায়, তোমার মাকে তুমি এর চেয়ে ভালো ভালো খানা খাওয়াইবা। কত সন্তান আছে মাকে 10 টাকার পান যদি মানতে বলে সন্তান বিরক্ত হয়ে যায়। আর শাশুড়ি আম্মার জন্য বৌমা বলে আমার মা ছাগলের গোশত খায় না, গরু খায়, রুই মাছ খায় না, চিকন চাউলের ভাত খায় না, মোটা চাউলের ভাত খায়, মোটা খায় না, চিকন খায়, ব্যাগ ভর্তি করে নিয়ে আসে। আর মা যখন বলে 10 টাকার পান নিয়ে আসো, তখন বলে আমি এই জন্য তোমার দিক তাকাই না। ওরে পাগলা রে, কে তোরে বড় করলে একটু চিন্তা করে দেখ। মানুষের বাড়ি কাজ করে করে তোর মা তোকে বড় করেছে, মানুষের বাড়িতে ধান বাইনা বাইনা তোর মা তোরে বড় করেছে। আজকে তুই মার ধারণা, মা যদি একবার উ শব্দটা করে আমার আল্লাহ তোকে ক্ষমা করবে না। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানের দোয়া যেমন মা বাবার জন্য কবুল, মা বাবার দোয়াও সন্তানের জন্য তেমন কবুল। এ যুবক, তোর পায়ে ধরে বলি বুড়া বাবারে আর কাঁদাইও না, তোর পা ধরে বলি বুড়া মারে আর কাঁদাইও না। মার সাথে বেয়াদবি করেছো, আজকে বাড়ি যা ক্ষমা চাইবা, মা আমি আর বেয়াদবি করব না। আব্বার সাথে বেয়াদবি করেছো, আজকেই ক্ষমা চাইবা, ও বাবা আমি আর বেয়াদবি করব না। দেখবা ক্ষমা চাওয়ার আগেই তোর মা ঘরের দরজা হয়তো আজকে খুলে রাখবে। শরীফুল হুজুর যে বুদ্ধ বয়ান করেছে, আমার কপাল পোড়াটা আজকে বুঝাইয়া আমার কাছে ক্ষমা চাবে। আজকে গিয়ে দেখবি তোর মা তোর জন্য ঘরের দরজা খুলে রাখছে। এরপরে যদি কথা না কইস, আল্লাহর কসম তোর বিপদে আপদে কেউ আপন না হলে তোর মা তোর আপন। ছেলে ঢাকায় তাকে ফোন দেয়, মা বাড়ি যাইব, যারা আদবওয়ালা আর যারা বেয়াদব বউরে কয় বাড়ি যাচ্ছি। ছোট্ট নাতিটাইয়া বলে, মা ও দাদিমা, আব্বুই নাকি আজকে বাড়িতে আসবে। মা দুখানির তো কিছুই নাই, ছোট্ট একটা মুরগি তখন জবাই কইরা রাখে। স্বামীকে বলে আজকে 2-4টা বাজার থেকে ভালো কিছু নিয়ে আসবেন, ফল টল। আমার খোকা বলে বাসায় আসবে, আমি এই মুরগিটা তার জন্য জবাই করে রাখবো। ও মুসলমান, বাবায় ডাক দিয়া কয়, বউরে
ওই সন্তান তো তোমাকে কথা কয় না, আমাকে কথা কয় না, ডাক দিয়ে ওই কথা না বললে কি হবে, ওর বউ তো রান্না করে নাই, আমার সন্তান যখন আসবে আমি মুরগির গোস্তর বাটিটা তার সামনে দেবো, তা আমার সন্তান খাবে। সন্তান ঢাকা থেকে রওনা হয়, বিবি ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, সবাই বায়না করছে আমার জন্য কাপড় নিয়ে আসবা, আমার জন্য এটা এটা নিয়ে আসবা। মা দুঃখনি সন্তানের মুখটা দেখার জন্য ঘরের সামনে এতটুকু ফাঁকা করে রাখছে, সন্তান যখন আসবে মুখটা দেখবো আমার সন্তান শুকায় গেছে না কেমন আছে। ঠিক না ভাই? ঠিক বলে মুসলমান রান্না করে বসে আছে, নিজেও খায় নাই, আমার ছেলে আগে খাবে, তারপরে আমি মা খাবো। আব্বাকেও গোস্ত দেয় নাই, ওই যে মুরগির একটা হাড় দিছে আর একটা ঝোল দিয়ে আপনি খান, আমার ছেলে খাবে। ওই মারে যদি ভুলে যাও, ও যুবক, তোমার মতো কপাল পড়ার কেউ নাই রে বাবা। ও মুসলমান, সন্তান রাত্রি 1টা বাজে বাড়ি আসে না, মা ছটফট করে, আব্বাকে ডাক দিয়া ওঠেন, একটু মোবাইল দেন না। বলে আমি তোমার ছেলেকে রিং দেই না, আমার সাথে কথা কয় না, ফোন দাও। ফোন যখন দিছে, ফোন দিয়ে দেখে রিং হয়, একজন রিসিভ করে, কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। ডাক দিয়া কে, এই বুড়া এখনো কেন বাড়িতে ঘুমাও? সিরাজগঞ্জ রুটে না তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করে জায়গায় মারা গেছে, এখনো কেন ঘুমাও? বুড়া বাবার চোখ দিয়ে পানি। মা কই কি হইছে, কান্দো কেন? ডাক দিয়া কয়, বিবি রে কপালে আগুন লাগছে রে বিবি। ওরে বিবি, কপালে আগুন লাগছে, আমার সন্তান আব্দুর রহমান দুনিয়ায় নাই। বউ তো ঘুমায়, মা ঘরের দরজা ফালাই দিয়ে কয়, ও ভ্যানওয়ালা ভাই ওঠো, আমাকে একটু সিরাজগঞ্জ পর্যন্ত নিয়ে যায়, কত টাকা নিবা তুমি? নাও। মা একটা গাড়ি ম্যানেজ করে দৌড়ায়, পিছনে এলাকার মানুষরা দৌড়ায়, মা দৌড়াতে দৌড়াতে কতবার যে বাড়ি খাইয়া রাস্তায় পড়ে যায়, গিয়া দেখে সাদা কাপড়ের মধ্যে পেঁচাইয়া লাশটা থানার বারান্দায় ফেলায় রাখছে। মা গিয়া দেখে সন্তানের মাথাটা থাতলে গেছে, মুখটা শুধু চিনা যায়, হাতটা চিনা যায়, পাটা চিনা যায়। মা ওই ক্ষত শরীরের মধ্যে জড়িয়ে কান্দে, বাবারে ঢাকায় আসলি, আমি মাকে বলে আসলি না, আজকে তুই বাড়ি যাবি, আমি বা তোর জন্য অপেক্ষা আছি। ওরে সন্তান, আমি মার একটাই তুই সন্তান, আজকে থেকে কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে বাবা বলে ডাকবে? যুবক লাশটা নিয়ে বাড়িতে আসে, বউ একবার উ শব্দ করে শেষ, ব্যাগ টোপলা গোছায়, বাবার বাড়ি চলে যাবে, স্বামী নাই। আর জনম দুখুনি মা সন্তানকে সবাই যখন গোসল দেয়, লাশ যখন কবরের দেশে নাই, মা পাগল হয়ে যায়। আর একবার আমার জাদুরে দেখাও, আমার মানিকরে দেখাও, কারণ ওই সন্তানটাকে আমি মা 10 মাস 10 দিন পেটে রাখছি। কারণ হলো এতবার লাথি মারছে, এতবার গুতা মারছে, আমি মা কখনো ফালাই দেই নাই। কলেজার টুকরা যুবক, মার সামনে সন্তানকে যখন কবরে নিয়ে যায়, তখন মা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে, আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা বাবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। খিজমতে মা গরবায় কুল সুবহে শান, মেরা সাতো দনজায়া জেরা মাকাম। ও নাটোর সিংড়ার মুসলমান যুবক, তোর পা 2টা গায়া দে, তোর পা আমি ধরবো রে বাবা। সাহাবায়ে কেরামের চেয়ে বড় হয় নাই এমন ইতিহাস এসেছে, নবীর সাহাবী পর্যন্ত মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হয় নাই মার সাথে বেয়াদবি করার কারণে। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা যদি সন্তান রাখাতে উ শব্দটা পর্যন্ত করে, মসজিদের ইমাম মুয়াজ্জিন হলে আপনি মাপ পাবে না, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত।
আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর খাস সাহাবী, মৃত্যুর সময় জিহ্বাটা উল্টে গেছে, কালিমা জারি হয় না। আলকামার কালিমা জারি হয় না। নবীর কাছে খবর, ও নবী গো, আপনার সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না, কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলকামার মা কি দুনিয়াতে বেঁচে আছে? বলে আছে। চলো তার মার কাছে আমাকে নিয়ে চলো। আলকামার মার কাছে যখন নিয়ে গেল, তার মাকে বলল, মা একটু সত্য কথা বলবেন, আমার আলকামা আপনার সাথে কোনোদিন বেয়াদবি করেছিল? মা ডাক দিয়া কয়, নবী মিথ্যা বলবো না, এমন একদিন ছিল আলকামার বউয়ের সাথে আমার ঝগড়া লাগছিল। বউর কথা শুনে আলকামা বাজার থেকে আইয়া আমার মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মেরেছিল। আমি মার মাথা ফেটে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলাম। নবী গো, এত রক্ত, এত কাদা কাঁদছি, এলাকার মানুষ সবাই ঘুরে ঘুরে দেখেছে আলকামা আমাকে ধরে ফিটাইছে। ওই দিন হাত ধরে দোয়া করেছে, আল্লাহ জন্মের সময় যেন, মৃত্যুর সময় যেন আলকামার ওই জবানে কালিমা নসিব নাই। আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলাম। এক এলাকার বোনাই আমাকে ধরে ধরে বাড়িতে নিয়ে গেছে। হুজুর এত কাদা আমি ওই দিন কেঁদেছিলাম। ওই আলকামা, ওই জালিম আমাকে ওই দিন মারছিল, আমার সম্মান পর্যন্ত নষ্ট করে দিয়েছে। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাইরা রে আমার, এখানে কেউ যদি বাবার গায়ে কোনোদিন হাত লাগাইয়া থাকো, মার গায়ে হাত লাগাইয়া থাকো, আজকে বাড়ি গিয়ে ক্ষমা নিবি। এখানে যদি তোর বাপ থাকে এখন এই ক্ষমা নে, লজ্জার কিছু নাই, লজ্জার কিছু নাই। বড় ভাই থাকলেও ক্ষমা নিবি, মা থাকলেও ক্ষমা নিবি, বাপ থাকলে ক্ষমা নিবি। কারণ যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নেই, সে জানে মা বাবার কত মূল্য রে বাবা। ও মুসলমান ইমানদার, নবী এবার বলে, আলকামার মা, আলকামাকে আপনি যদি মাফ করে না দেন, সে মৃত্যুর পরে জাহান্নামে চলে যাবে। যারা মা বাবাকে কষ্ট দিয়া মারা যায়, তাদের নামাজ রোজা কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। ও বৃদ্ধ বাবাজি, যদি সন্তান বেয়াদবি করে ক্ষমা করে দিবা, বদদোয়া করবা না, সন্তান কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই যুবক, আল্লাহর কসম একটা কথা মিথ্যা না, কোরআন শরীফ সামনে। নবীর সাহাবী আলকামা, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, মা আপনি যে বুতো আলকামাকে মাফ করে দিবেন না। এইগুলো উঠে কেন? খারাপ লাগে এখন বয়ান না? খারাপ লাগতেছে? চোখে পানি সব মাহফিলে কিন্তু আসে না। কোন মাহফিলে একজন মানুষের যদি চোখের পানি বাইর হয়, সেই মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আলকামার মা বলে, আমি কোনোদিন মাফ করে দেব না। বলে, আমি মাফ করবো না। নবী এবার বলে, সাহাবায়ে কেরাম তোমরা কাঠখড়ি রেডি করো, তেল দাও, আলকামার লাশটা ওইখানে দাও, আমি আলকামাকে দুনিয়াতেই পুড়িয়ে ছারখার করে দেব। কারণ বেঈমান হয়ে যদি মারা যায়, জাহান্নামের আগুনে সারা জীবন জ্বলবে। ঠিক না বে ঠিক বলেন? আলকামার মা তাকায় আছে, নবী আলকামার বাড়ির আঙ্গিনায় লাকড়ি খড়ির মধ্যে আলকামাকে দিলেন, আবার লাকড়ি দিয়ে কেরাসিন তেল ঢেলে আগুন লাগাবেন। তখন সময় ডাক দিয়া কয়, নবী গো দাঁড়ান, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। বলে, মা এখন কেন মাফ করে দিবেন? বলে, আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা সহ্য করতে পারি না। ওরে পাগলা রে, তুই তোর মার গালি দিয়ে চুপ করে থাকোস। ছোটবেলা তোর যখন কেউ মারছিল, তোর মা ছিঁড়ে চলে গেছে, তোর মার শরীরে কিছুই নাই, ছিঁড়ে একটা কাপড় পরে যাইয়া তার সাথে ঝগড়া করছে। তোর জন্য তোর মা কতবার লাথি খেয়েছে, মার খেয়েছে, তুই জানো না, জানো না। মাকে যখন জিজ্ঞাসা করেছো, মা আকাশে ওটা কি? মা বলছে, চুমা দিয়াও শোনা, ওটা চাঁদ। আবার বলছে, ওটা কি? ওটা চাঁদ। ও মা এটা কি? বলে, এটা সূর্য। ও মা এটা কি? এটা সূর্য। কয় হাজার বার বলছো? মা ততবার বলছে এটা সূর্য। আব্বাই যখন বাজারে গেছে, স্বামীকে ফোন দিয়ে বলছে, আমার ছেলের ভালো শীতের কাপড় নাই, বাবার পকেটে টাকা নাই, দোকানদারের পা পর্যন্ত জড়াই ধরে বলছে, একটা সুইটার
লিটার বাকি দিয়ে একটা জ্যাকেট দে, আমার সন্তানের জন্য শীতের কাপড় নেব। দোকানদার লাত্তিয়ে বলছে ভেগে যা। তখন এলাকার ভাইদেরকে ধরে 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 100 করে 500 টাকা নিয়ে আপনার জন্য শীতের কাপড় আইনা দিছে। ও মুসলমান, সেই বাবাকে আপনি শীতের দিনে একটা কম্বলও কিনে দেন না। আমার মনে আছে আজ থেকে 1 সপ্তাহ আগে আমি গ্রামের বাড়ির ওই দিকে বয়ান করতে গিয়েছিলাম। হঠাৎ করে আমার আব্বা আমাকে বলে, আমারে কিছু টাকা দাও, আমি একটা জ্যাকেট কিনবো, শীতের কাপড় কিনবো। আমি কোনো কথা বললাম না, পকেট থেকে 1000 টাকা বাহির করে দিলাম। আব্বা বললে এত লাগবে না, আমার তো আছেই, এই জ্যাকেটটা আমি অন্য একজন গরিব মানুষের জন্য কিনবো। আমি বললাম আব্বা আপনি চাইছেন, আপনার খেজমতে আমার সব সম্পদ আপনার জন্য হাজির। কারণ যেদিন আমাদের কিছুই ছিল না, ওই দিন মানুষের বাড়ি কাজ করে আপনি আমাকে মানুষ করেছেন। মানুষের বাড়ি কাজ করে আমাকে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন। মানুষের বাড়ি কাজ করে আজ আমাকে এই সম্মানের চেয়ারে বসাইছেন। ও বাবা, আপনার জন্য সবকিছু হাজির। আমার আব্বা সেদিন আমাকে জড়াই ধরে এত কাঁদা কাঁদছে, আর বলে সন্তান জন্ম দিয়ে আমি সার্থক। মিথ্যা না, কোরআন শরীফ হাতে রে বাবা, মিথ্যা না। আমার আব্বা বলে তোর মতো সন্তান পাই আমার জীবনটা ধন্য। এ যুবক, যদি আমার আব্বা আম্মা দুনিয়াতে না নিয়ে আসতো, আনার পরে যদি আমাকে মাদ্রাসায় না পড়াইতো, আমি সাধারণ যুবকের মতো গাঞ্জা খাইতাম, মদ খাইতাম, বিড়ি খাইতাম, আমার জীবনটা ধ্বংস হয়ে যাইতো। আমার মালিক আল্লাহ নবীকে আমি চিনতাম না, আর আমার এহকালও শেষ, পরকালও শেষ। আমার মা আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়ার কারণে এত সম্মান। সারা দুনিয়ার মানুষ আজকে পিছনে ছুটু, হুজুর একটা ডেট দেন, একটা ডেট দেন, একটা ডেট দেন। এটা এলেমের কারণে নয়, মা বাবার দোয়া পাওয়ার কারণে। ও যুবক রে, আজকে থেকে মা বাবার খেজমত করবা। আছে কোনো যুবক, হুজুর আজকে থেকে মা বাবার সাথে বেয়াদবি করবো না? কারা কারা আছেন একটু 2 হাত উঁচু করে দেখার, বলেন না আল্লাহ। আর হুজুরে গান আল্লাহ। মা বাবারে কষ্ট দেব না, নামাজটা ছেড়ে দেব না, দাড়িটা আর কামাবো না। রাজি আছেন সবাই? যুবক হাত উঁচু করে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামায়া দেন। এই যে চোখে পানি বাহির হয়েছে, আল্লাহর কসম মাহফিলটা আল্লাহর কাছে কবুল। বুখারী শরীফের হাদিস, কলবুন শাকিরুন রাউসুন সাজিদুন রিসালুন জাকিরুন হারামাল্লাহু আলাইহি রাহুল বুখারী। যেই কলবটা আল্লাহর ভয়ে কান্দে, যে অন্তর আল্লাহর ভয়ে কান্দে, অন্তরের দোয়া মালিকের কাছে কবুল হয়ে যায়। দেখ যুবক, ছোট বাচ্চার মতো মুরব্বিরা কাঁদতেছে, আমি জানি না তার কি চাওয়া। ও ভাই, একটা গরিব মাদ্রাসার জন্য আমি মুসাফির আমার হাতটা পেটে দিলাম। ওমর কিন্তু নবীকে মারার জন্য তরবারি নিয়ে রওনা। আছে নাকি মনে আপনাদের? দোয়া না করে উঠবেন না, তারারও কিন্তু রেডি। যদি কেউ দোয়া না করে উঠে বাড়ি যান, আমি কি খাচ্ছেন, কিভাবে আসেন না আসেন সবসময় এক্সপেক্ট করেছে। অথচ এগুলো খোঁজ না করা ছিল হুজুরদের। হুজুররা ব্যস্ত নিতে পারে নাই, সব সময় ভাই খোঁজ খবর নিয়েছে। যদি একটু ফোন বেশি দিছে আমাকে, ফোন বেশি দেওয়ার কারণ আছে। 1 বছর আমাকে দাওয়াতে দেয় নাই, আমাকে বলে দাওয়াত দিস। আজ থেকে 2 বছর আগে আমাকে দাওয়াতে দেয় নাই, কথা বলেছিল, এরপরে যোগাযোগ নাই। টিকিট কাটছেন হানিফ গাড়ির, এখান থেকে যাবেন ঢাকা, গাড়ি আগেই চলে যাওয়া শেষ। 3 মাস পরে আপনি বলছেন আমি টিকিট বাহির করছি, কাজ হবে? আরো জোরে বলেন মারহাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোনকে ডাক দিয়ে কয়, বোন, ও বোন কি পড়ো? বলে হাদা কালাম রব্বি, আমি আল্লাহর কোরআন পড়তেছি। সুবহানাল্লাহ কোন? বলে মালিকের কোরআনটা দে, আমি একটু আল্লাহর কোরআন দেখবো। আল্লাহর কোরআন দেখতে কেমন? বোন ডাক দিয়া কয়, ভাই কোরআন দিতে পারবো কিন্তু ধরতে পারবো না, কারণ তুমি হলা নাপাক। ঠিক কিনা? উমর কোরআনের সাথে আদব নিয়ে শুরু করেছে। হযরত ওমর এবার দৌড় দিয়ে গোসল করছে। গোসল করাবার পর ওযু বানাইয়া আল্লাহর কালামটা ধরছে।
একবারে বাহির করছে 16 নম্বর পারা সূরা তাহা। আরবের মানুষ এমনি আরবি বুঝতো, পড়া শুরু করে দিয়েছে তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহা আল্লাহ শিক্ষা দিয়েছে মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কার কথা? আল্লাহ পাক বলে যারা আমি আল্লাহকে তালাশ করি তারা আমি আল্লাহকে পেয়ে যাই, আর যারা তালাশ করে না, চিন্তা গবেষণা করে না, তারা পায় না। উমার বোনকে ডাক দিয়া কয় বোন আমি তোরে মারছি, ভুল হইছে, ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বলেন। উমরের দিলের মধ্যে কেমন কেমন লাগতেছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটির ভিতর থেকে বাইরে আয়া বলে ওমর ওমর যাবা নাকি মুহাম্মাদের কাছে? কয় তরবারি নিয়ে আসছি না, মুহাম্মাদের কল্লা কাটবো। আমি এখন কি মুখ নিয়ে মুহাম্মাদের কাছে দাঁড়াবো? ডাক দিয়া কয় ওমর টেনশন করিও না, গতকাল রাতে আমার নবী ঈশার নামাজ পড়ে দোয়া করেছে আল্লাহ মক্কার দুইজন বড় কাফের আমার চাচা আবু জেহেল আর উমার, এই দুইজনের একজনকে আপনি হেদায়েতের মালা গলায় পরিয়ে দেন। এই দুইজনের একজন যদি আমার দলে আসে আর কেউ ইসলামের ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেমের বিরুদ্ধে কথা বলবে, এটা সত্য কথা, ঠিক না? ঠিক। কিন্তু মুসলমান হইয়া যদি আলেমকে গালি দেন, আলেমের গায়ে হাত তোলেন, এটা কখনো মেনে নেওয়া যায় না। আপনারা দেখেছেন ফেসবুকে আল্লামা তারেক মনোয়ার হুজুরকে এবং তার সুফিয়ান, তার পিএস আবু সুফিয়ান, তার গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। দেখছেন এটা? এই যে ওলামা একরাম যারা আছে, যারা যুবক ফেসবুক চালায়, তারা দেখছে রংপুর পীরগঞ্জের এক মাহফিলে কথা কাটাকাটি নিয়ে হুজুরকে বলছে 7টার পর থেকে বয়ান করা হবে, 8টার সময় স্টেজে আসছে, এই জন্য কমিটিরা আবু সুফিয়ানের গায়ে হাত তুলছে। আরো অন্যান্য ভিতরগত বিষয় থাকতে পারে। আল্লামা তারেক মনোয়ার হুজুর দাঁড়িয়ে বলল কি ব্যাপার, তাকে তোমরা মারলা কেন? বলে এই ঘটনা, এই ঘটনা। কারণ হলো যারা আলেমদের গায়ে হাত তোলে তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। উতুল্লিম বাদা জালিকা জানিম, সূরা কলামের 13 নম্বর আয়াত। সে অবৈধ সন্তান, তার বাপ খারাপ, তার মা খারাপ। অবৈধ সন্তান ছাড়া আলেমদের গায়ে কেউ হাত তুলতে পারে না। এই অসভ্য নোংরামি ইসলাম মানুষকে শিখায় না। তুমি কথা বলতে পারো, গায়ে হাত তুলতে হবে, এই নোংরামি তোমাকে কোন ডিকশনারি শিখাইলো? ডিকশনারি পড়ে 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 গালির ডিকশনারি তুমি পড়েছো? গালি মানুষকে দাও কেন? কোন ডিকশনারি তুমি পড়েছো মানুষের গায়ে আঘাত করতে হবে? আল্লামা তারেক মনোয়ার, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, সাইদি হুজুর বলেন, আহমদ শফি সাহেব হুজুর বলেন, যিনি ইন্তেকাল করেছেন, এনারা হাজার হাজার আলেমের উস্তাদ, ঠিক না ঠিক? তাদের গায়ে হাত তোলো, তাদেরকে নিয়ে গালিগালাজ করো, এই কলিজা তোমাদের কে দিয়েছে? এই বেয়াদবদের বিচার হওয়া দরকার। কথা বলেন না কেন? বেয়াদবদের বিচার হওয়া দরকার। আবু সুফিয়ানকে মেরে নাকটা ফাটাই দিয়েছে, স্টেজে এসে গায়ে হাত তোলে। এমন কিছু বেয়াদব আছে না নাই? মাহফিলে হুজুর কথা বলতেছে, সে বাধা দেয়। এমন বেয়াদব আছে না নাই? কি সুন্দর সভাপতি, কি সুন্দর সেক্রেটারি, এত কথা বলছি, তারা কি একটা কাউন্টারমূলক কথা আমাকে বলেছে? কথা বল না কেন? বলেছে। কিছু বেয়াদব থাকে, সাইড থেকে কাউন্টার দেয়, এটা বলবে না, এটা বলবে না। আমি তোর মতো ওয়াজ করব? আমি বলবো কোরআনের মতো, হাদিসের মতো, ঠিক কিনা বলেন? যারা তারেক মনোয়ারের গায়ে হাত তুলেছে, আবু তাহের গায়ে হাত তুলেছে, বিচার এদের একদিন হবে। প্রায় জেলায় এখন আলেমদেরকে আক্রমণ করা হচ্ছে। এজন্য আমরা এখন দাওয়াত নেওয়ার সময় ওদের ছবি নিয়ে নিচ্ছি, ওদের আইডি কার্ড নিয়ে নিচ্ছি। উল্টা পাল্টা করবি, তোদের নামে আমরা জাগাই দেবো বসাইয়া। আমি সব আলেমদেরকে বলবো, দাওয়াত যখন নেবেন মাহফিলের, সব কমিটির কাছ থেকে ভোটার আইডি নেবেন, ওটার অ্যাড্রেস নেবেন, দাওয়াত সময় ওই 2-3 জনের ছবি সহ নিয়ে রেখে দিবেন। মাহফিল শেষ না পর্যন্ত ওগুলো ডিলিট করবেন না। আপনারও জীবনের নিরাপত্তা আছে। কথা বলেন না কেন? নিরাপত্তা আছে না নাই?
একজন আলেম কত পরিশ্রম করে মাহফিলে আসে, আলেমদের টাকা দেখে, হুজুর এত টাকা নেয়, আলেমের টাকা দিয়ে কি সিনেমা হল হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমকে আলেম ওলামা খাওয়ায়? কথা বলেন না কেন? আলেমদের গাড়ি পর্যন্ত হামলা করছে। সেদিন আমার নিজের গাড়িতে হামলা করছে লালমন্দিরহাটে কিছু গুন্ডা বাহিনী সমাজের। হক কথা বলবেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা, নবীজি হক কথা বলেছে। কথা বলেন না কেন? হক কথা বলতে হবে না? যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের আওয়াজ দিলে বাতিল শক্তি এমনি পালাইতে বাধ্য। আল্লাহ এই জাতিদেরকে হেদায়েত দান করেন। ইমাম মেহেদী আসতেছে দুনিয়ায়, পিটানি খাওয়াবে মুসলমানদেরকে। একটা দল যাবে বেঈমানদের পক্ষে, আর একটা দল থাকবে মুসলমানের পক্ষে। আল্লাহ যেন মুসলমানের পক্ষে আমাদের থাকার তৌফিক দান করেন। জোরে করে আমিন। কোরআনের সাথে উমর ছিল, উমরের সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? আরো জোরে বলেন। হযরত উমর কোরআন যখন পড়লেন দিলটা নরম হয়ে গেলেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন কার কথা বলেন? আরো জোরে বলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। সেই কোরআন কাফের বেঈমানরা অস্বীকার করে, কারণ হলো তারা জাহান্নামী। কথা ঠিক না ঠিক? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। জোরে বলেন। মুসলমান ইমানদার, কোরআন কারীমের ওয়াজ কেউ করে না, আমার আল্লাহ করেন। এজন্য তো মানুষ হেদায়েত পায়। আর সারা দুনিয়াকে কাতার এই মুসলমান রাষ্ট্র ফুটবল বিশ্বকাপ খেলা আয়োজন করে দেখাই দিছে। তারা প্রথম উদ্বোধন তারা কোরআন তেলাওয়াত দিয়া করেছে, নামাজ দিয়া করেছে। শেষ করবো এখন। কোরআন তেলাওয়াত দিয়া করেছে, নামাজ দিয়া করেছে। গড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। কারণ হলো তারা দেখেছে ইসলাম এত সুন্দর। এদের মূল হাকিকত বিশ্বকাপ ফুটবল আয়োজন ছিল না, ইহুদি নাসারাকে দেখাইছে মানুষরা কেমনে করে নিয়ন্ত্রণ থাকে, কেমনে করে ইসলাম ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। কাতার সরকারকে আমি ধন্যবাদ দেই, তারা কৌশল অবলম্বন করেছে। মারহাবা কোন? হযরত ওমরের বোন কৌশল অবলম্বন করেছে, আমার ভাই নবীকে মারার আগে আমাকে মারুক। কারণ মুসলমান তার নবীকে কলিজা দিয়ে ভালোবাসে। লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ ও নবীকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, হযরত ওমর নবীকে যখন মারার জন্য খোলা তরবারি নিয়ে যায়, আবু বকর বলে নবী গো ওমর আসতেছে। আল্লাহ নবী বলে আসতে দাও। নবীজি ঘুমায়া পড়ছেন। ওমর লাফ দিয়া নবীর পায়ের কিনারায় তরবারিটা ফালাই দিয়া পা দুইটা জড়াই ধরে কান্দে, ও নবী গো মারার জন্য আসছিলাম, আপনার আল্লাহর কোরআন দেখে, আপনার সুন্দর চেহারা দেখে মারতে পারলাম না। যে তরবারি দিয়ে আপনার গলা কাটতে আসতেছিলাম রে পয়গম্বর, এই তরবারি দিয়ে আপনি আমার কল্লাটা ফালাইয়া দেন। কল্লাটা ফালাইবার আগে বেঈমান হয়ে মরতে চাই না, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী চোখ খুলে দেখে উমর কান্দে, ডাক দেখে উমর আয়, তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা হলো আমি নবীর বুকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা লিসাব্বিত কুলুবিনা আলা উমুরিকা লিসাব্বিতাল আকদাম। ও আল্লাহ, তুমি আমার উমরের মর্যাদা বাড়াইয়া দাও। উমরের মর্যাদা এত বেশি, 10 জন সাহাবা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, নবীর সাহাবী উমর। সুবহানাল্লাহ।
কারণ হলো উমর কোরআনকে রেসপেক্ট করেছে, সম্মান করেছে। উমরের মর্যাদা বলেন তো কে বাড়িয়ে দিয়েছে? আরো জোরে বলেন কে বাড়িয়ে দিয়েছে? কোরআনের ইজ্জত সম্মান করবে যে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। মুসলমান হযরত উমর হইলেন দুপুর 12টার সময়, হইয়াই নবীকে ডাক দেখে, নবী চলেন, আজান দেব আমি উমর, আজকে মক্কা বিজয়ের আজান হবে। আজান সবাই বলে আজান দিলে তো আবু জেহেল মারবে, নবীকে বলে কাতার করে, আমি দেখবো আবু জেহেল কত বড়, আমি উমর কত বড়। আল্লাহু আকবার বলে। হযরত উমর তরবারে নিয়ে খালি ঘরে, মায়ার নবীকে সামনে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিকে, বেলালকে একদিকে, উমর যায় মসজিদে নববীর বারান্দায় যাইয়া। উমর বলে আমি আজান দেব, দেখি কার বুকের পাটা আমার গায়ে হাত তোলে। উমর আজান দিতেছে,